এখানে উড়দ ডাল হাফ কোটো আর চাল 1 কোটো নিয়ে নিয়েছি। আমি এটা মিক্সিতে এখন পিষবো। বানানোর জন্য আমি একটা ইনো ঢেলে দিলাম। ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন ইডলিগুলো খুব সুন্দর ফোলা ফোলা হবে। আমি এখানে 3টে ইডলি সাজা নিয়েছি। একটু করে তেল লাগিয়ে নেব, রিফাইন অয়েল। সব খাঁচাগুলোতে তেল দিয়ে তাহলে কি ইডলিগুলো নিচে লেগে ধরবে না, তোলার সময় খুব সুবিধা হবে। একে একে সাজাগুলো ব্যাটার দিয়ে ভরে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। সাজাগুলো একটা একটা করে ইডলি মেশিনের ভেতর বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এ দেখুন ইডলিগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ইডলিগুলো। আমি একটা একটা করে ইডলিগুলোকে সাজা থেকে বের করে নেব। চাটনির জন্য মুগফলি কিছুটা ফ্রাই করে নেব। কি সুন্দর পেশা হয়ে গেছে মুগফলি আর চানাটা দেখুন। আমি এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দেব, একটু নারকেল দিচ্ছি আর কিছুটা আদা দিলে স্বাদিষ্ট হয়। আর কিছুটা জল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার আমি সবগুলো একসাথে পিষে নেব। ভেজে রাখা মুগফলিগুলো মিক্সিতে পিষে নেব, সাথে ভাজা চানা অ্যাড করে নিলাম। এবার আমি মিক্সিতে পিষে নেব। দেখুন চাটনিটা আমার পেশা হয়ে গেছে। দেখুন ইডলির চাটনি আমার কমপ্লিট। দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব টেস্টি হয়। দেখুন আমি এবার এটার মধ্যে সর্ষ আর কারি পাতা দিয়ে ছক লাগাবো। আমি প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষ ঢেলে দেবো। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। হ্যাঁ, চাটনিতে তড়কা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।